যেদিন যেদিন কৃষ্ণ সুদামার কাছে গেল আর সুদামা কৃষ্ণ দেখা হলো, সবাই তাকাবেন, দোল পূর্ণিমার দিন। আসতে মায়েরা দোল পূর্ণিমা বোঝেন তো? জোরে বলে হ্যাঁ না? আচ্ছা আচ্ছা, একজন বলুন তো, দোল পূর্ণিমার দিনে কার জন্ম হয়েছিল? খুশি হব, জোরে বলুন। বাহ, একজন মা বলেছেন, আপনারা বলুন কার জন্ম হয়েছিল? মহাপ্রভু। ওই জন্য ওই পূর্ণিমাটা কি বলা হয়? গৌর পূর্ণিমা। কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের কাটোয়া এলাকাতে নাই, আমাদের ওইদিকে আছে। যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন সেদিন একটা কেক কিনে এনে ছেলেকে মা দিয়ে বলে, খাবি, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু যেদিন মহাপ্রভুর জন্মদিন মাও জানলো না, ছেলেও জানলো না, আবার ছেলেকে আদর করে বলল, আজকে বাজার থেকে 1 কেজি নিয়ে আয়, আজকে দোল পূর্ণিমা খেতে হয়। না না, হাসি নয়, এটা লজ্জার ব্যাপার। এটা হাসবেন না, এটা খুব লজ্জা আমাদের। যেদিন মহাপ্রভুর জন্ম হলো কেউ জানতে পারলো না দোল পূর্ণিমা ওই দিন। মায়েরা কিছু মনে করেন না, সেদিন আবির খেলা হয় না? আচ্ছা বলুন তো, আবির খেলা কেন হয়? একদিন কৃষ্ণ যশোমতীর কোলে বসছে আর মাকে বলছে, মা, বলে কি, আমিও দেখতে কালো আর রাধা দেখতে সাদা, আমার খুব হিংসা হয়। বলে কেন? আমি দেখতে কালো, রাধা সাদা, তা কেন হবে? দুজনে এক রঙের হব। যশোমতী আদর করে বলল, এক কাজ কর, আজকে দোল পূর্ণিমা, তুই কিছুটা আবির নিয়ে যা, নে রাধারানীর গোটা শরীরে না মাখিয়ে দে, আর তুই মেখে নে, ওই একই রঙে, দুজনে এক রঙের হয়ে যাবি, তোর আনন্দ হবে। এই জন্য আবির খেলা হয়েছে। শুনবেন ভালো করে, সুন্দর সুন্দর কথাগুলো। এই জন্য আবির খেলা, কিছু মনে করবেন না। আবির খেলা আমাদের কি হয়েছে বলুন তো? বদমাইশি শুরু হয়েছে। এ ওর চোখে দিতে পারলে ভালো, এ ওর গালে দিতে পারলে ভালো। আবার অনেক মেয়েরা তো, যাদের স্মৃতিতে এখন সিঁদুর পড়ে নাই, তারা আবার আবিরটাকে মাথায় নিয়ে লোককে দেখায়, দেখ আমার, এটা দেখতে পাই, আমি দেখতে পাই না, এটা দেখতে পাই। মানে ওদেরও তো স্বাদ হয় যে এবার সময় হচ্ছে আর কি। আমি দেখেছি অনেক আইবুড়ো মেয়েরা এতটা মানে মেখে নিয়ে কি সুন্দর লোককে দেখি, খুব মজা আর কি, খুব। এইদিকে স্মৃতি সিঁদুর খুব মজা। এইদিকে মায়েরা তো আপনাদেরকে বলবো যে আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সকলের কপালে দেবেন। বাড়িতে গুরুদেব যদি বসে থাকে, গোবিন্দের চরণে আবির দিয়ে তার চরণে আবির কোনোদিন দেবেন না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেবেন না। আবির গোবিন্দের চরণে দিয়ে তারপর যদি সবার মাথাতে একটা করে তিলক বা গালে দিতে পারে, সেই আবির দেওয়া শ্রেষ্ঠ। আবির নিয়ে হিংসা নয়, আবির নিয়ে বিবাদ নয়, আবির ছেলে খেলা নয়, আবির হচ্ছে ভক্তির জিনিস। জন্ম হবে যথাতথা, কিন্তু কর্ম হবে ভালো। এইদিকে দিকে মায়েরা, তাহলে সুদামার বাবার নাম কি বললাম? জোরে বলবেন, মটুক ব্রাহ্মণ। আর জোরে বলুন কি নাম বললাম মায়েরা? কি ব্রাহ্মণ? জোরে বলুন, মটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম কি বললাম? রচনা দেবী। ও মায়েরা, সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী বলেছি, রয়কা চ দন্তনাকা, রচনা দেবী। আস্তে 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 এইদিকে। তাহলে মায়ের নাম কি? রচনা দেবী। আচ্ছা দেখুন, জন্মস্থানটা দেখুন বৃন্দাবনে। শুধু তাই নয়, বলছে শুভ কার্তিক মাস। সবাই শুনবেন, 12টা মাসের মধ্যে 3টে মাস দেখবেন খুব গুরুত্বপূর্ণ। এইদিকে এইদিকে, 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস। হিন্দু জাতির ঘরে জন্ম নিয়েছেন আর হিন্দু ধর্ম সম্পর্কে কিছু জানবেন না, এটা সবচাইতে বোকামির পরিচয়। প্রমাণ কি? কিছু মনে করবেন না। আমার এলাকায় কালী পুজো হচ্ছে, একজন মাস্টার মশাই তার 6 বছরের ছেলেকে নিয়ে কালী দেখতে গেছে। এইদিকে মায়েরা, তো ছেলেটা জিজ্ঞেস করছে, বাবা ওই জীবটাকে বের করে দাঁড়িয়ে আছে, ওর নাম কি? মানে বাচ্চাদের প্রশ্ন জেগে যায়। বাবা বলছে, ওটা হচ্ছে মা কালী। বাবা ওই পায়ের তলায় পড়ে আছে, ওকে? বাবা বলছে, ওটা হচ্ছে বাবা শিব। সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা বাবা, কালীটা বাবা শিবের বুকে পা দিল কেন? অত জানবার দরকার নেই, চ বাড়ি চ। তার মানে কি বলুন তো? বাবাও জানে না আর ছেলেও জানলো না। সবচাইতে লজ্জার ব্যাপার, শুনলে চমকে যাবেন। আমি পশ্চিমবাংলাতে গান করি, শুধু তাই নয়, পশ্চিমবাংলার প্রতিটি জেলায় যাই এবং রাজ্যের বাইরে আমি প্রচুর গান করি। পশ্চিমবাংলার বাইরে যত রাজ্য আছে, প্রায় রাজ্যে আমার ঘোরা আছে, আমি প্রচুর গান করি। দেশ বিদেশেও যাব আগামীতে, খুব চাপ আছে। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই মায়েরা, সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানুন। বাবাদেরকে বলবো, একবার অজ্ঞান থাকবেন না। একটা অন্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করেছিল, শিবলিঙ্গ পুজো, হ্যাঁ এসব কি জন্য করেন আপনারা? শিবলিঙ্গ আবার পুজো হয় নাকি? আমি জানি বলে ওকে চুপ করিয়ে দিলাম। কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বোকা সেজে বাড়ি আসবেন, মাথাটা নিচু করে উত্তর দিতে পারবেন না।
এই জন্য বারবার আপনাদেরকে বলবো, কীর্তন শুনতে আসবেন, কিছু জানবেন। 12টা মাসের মধ্যে মাঘ মাস কেন গুরুত্বপূর্ণ? মা, স্নানের জন্যে। আর বৈশাখ মাস গুরুত্বপূর্ণ কেন? অন্যান্য মাসে ভিখারি যদি আপনার দরজায় যায়, আপনি ভিক্ষা দিতে পারেন, যদি জল টল নাও দিতে পারেন অসুবিধা নেই। কিন্তু বৈশাখ মাসে কোনো যদি ভিখারি, বৈষ্ণব বা ব্রাহ্মণ দরজায় যায় বা অতিথি যায়, অন্তত এক গ্লাস জল খাইয়ে ছাড়বেন। আপনাদের বলে যায়, যারা দেখবেন খুব মারোয়ারি জাতি আছে, বড় বড় ব্যবসা করেন, ওনারা বৈশাখ মাসে দেখবেন সব কাজ ছেড়ে দিয়ে দরজাতে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে, পথিককে শরবত দেয়। ওরা বুঝে নিয়েছে বৈশাখ মাসের গুরুত্ব কী। আর আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? আমাদের বিভিন্ন রকমের ভাগ আছে। অন্য ধর্মের ঈশ্বর এক, আর আমাদের অনেকগুলো ঈশ্বর থাক, সেটা ভালো কথা, কিন্তু আমাদের ভাগ অনেক। এ ওই লাইনের, ও আর এক লাইনে, ও বলছে আমার ধর্ম বড় আমাদের মধ্যে, ও বলছে আমার গুরু ভগবান, ও বলছে আমার গুরু ভগবান। এই নিয়ে লড়াই চলছে, এই জন্য আমরা ভেঙে যাচ্ছি, আমরা গোটা থাকতে পারছি না। এক চাষির 3টে ছেলে সবসময় ঝগড়া করতো। চাষি বলল, ঝগড়া করিস না, ভেঙে পড়বি, অন্যরা তোদের পেয়ে বসবে। বলে কীরকম? এক বান্ডিল কঞ্চি দিয়ে বড় ছেলেকে বলল, এই বান্ডিলটা ভাঙতো, ভাঙতে পারলো না। এই মেজো তুই ভাঙতো, ভাঙতে পারলো না। এই ছোট তুই ভাঙতো, ভাঙতে পারলো না। কিন্তু যেই না একটা একটা করে কাঠি বের করে দিয়েছে, ফটাফট ভেঙে দিয়েছে। বাবা বোঝাতে চাইলো, যদি তোরা একসঙ্গে থাকিস জোট হয়ে, কেউ তোদের ভাঙতে পারবে না। আর যদি আলাদা আলাদা হয়ে যাস, ভাঙবার জন্য কতজন তৈরি হয়ে থাকে। আমি আপনাদের হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলবো যে আপনারা যে সবাই ভাগ ভাগ হয়ে থাকেন, তাহলে অন্যরা ভাগ করার জন্য তৈরি হয়ে থাকবে। আর যদি একসঙ্গে থাকতে পারেন, জীবন নিতাই গৌর হরি বল বলে সুন্দর হয়ে যাবে। এটা বারবার নিবেদন রইল, শুধু কীর্তন শোনা নয়, কীর্তনের তত্ত্ব শুনবেন, ব্যাখ্যা শুনবেন, আপনি পদাবলী শুনবেন, আপনি বড় গান শুনবেন। সব জায়গায় সব কিছু করা যায় না, জায়গা অনুযায়ী করতে হয়। আপনাদের বলে যায় মায়েরা। তাহলে কার্তিক মাসে জন্ম নিল। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কেন? ওই মাসে দেখবেন সকালবেলা টহল দেয় না। জোরে বলুন হ্যাঁ না? আমরা টহল বলি, অন্য জায়গায় নাম বলে। সকালবেলা কোনো মাসে দেওয়া হয় না, ওই মাসে টহল দেওয়া হয়। একটা কথা শুনবেন, এই মাসটাকে কি বলে? নিয়ম সেবার মাস। আমাকে একজন বলছে, প্রদীপবাবু বৃন্দাবনে কার্তিক মাসে গেছেন? বলে যাই নাই, আগের মাসে গিয়েছিলাম। আপনার বৃন্দাবনে কার্তিক মাসে যাবেন, দেখবেন প্রচুর বড় বড় ভক্ত, যারা কম্বল, টাকা পয়সা প্রচুর দান করে। দেখলে বুঝতে পারবেন না কীরকম ব্যাপার। একজন ভক্ত আমাকে বলছে, প্রদীপবাবু বৃন্দাবন সারা বছর যায় না, কার্তিক মাসে যাই। বলে কেন? টাকা পয়সা, গামছা, ধুতি আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম রাধারানীকে দেখা করো না। বলছে রাধারানীকে কে দেখা করবে? আমি তো কম্বলের জন্য যাই। তো রাধারানীকে দেখা করবেন না? এইটা হচ্ছে সবচেয়ে, আমরা পেলেই খুশি, ও সব দেখে লাভ নাই কি হলো কি না। এই জন্য কীর্তন শুনতে এসছি, ওই কেমন শুনছি বাস, কোনো ব্যাপার নেই, কি শুনছি ওটা ব্যাপার। আর কি শুনে গেলাম, কতটা নিতে পারলাম, এইটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। আপনি কতটা নিয়ে গেলেন ঘর পর্যন্ত। মেলা দেখতে গেলেন, প্রশ্ন করবেন না কি কি মেলাতে দেখলে? জোরে বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। তো মায়েরা, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, 12 মাসে 24টা একাদশী, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আগামী 29শে মাঘ বোধ হয় নাকি, আগামী 30শে মাঘ সবার কাছে নিবেদন রইল, বিজয়া একাদশী আসছে। এই বিজয়া একাদশী আপনারা সবাই পালন করবেন। কেন বলুন তো? এই একাদশীটা কে পালন করেছিল শুনলে চমকে যাবেন। আপনি 1000 জনকে জিজ্ঞেস করুন, এখানে এতজন আছে, একজন হাত তুলে বলুন তো, যারা এত গান বাজনা নিয়ে আছেন, একজন বলুন বিজয়া একাদশী কোন ভগবান পালন করেছিল? দেখেছেন কিরকম অবস্থা আমাদের। এদিকে নানা রকম নিয়ে ব্যস্ত হয়ে আছেন, কিন্তু বিজয়া একাদশীটা কে পালন করেছিল, কার জন্য করবো আমরা? সবাই শুনলে চমকে যাবেন, মন দিয়ে শুনবেন। এই বিজয়া একাদশী কে পালন করেছিলেন? যখন সীতা দেবীকে রামচন্দ্র হারালেন, তখন বগদালব্য ঋষি বললেন, রামচন্দ্র তুমি তোমার সীতাকে উদ্ধার করতে পারো, তুমি বিজয় লাভ করতে পারো, লঙ্কা বিজয় করতে পারো, যদি তুমি বিজয়া একাদশী করতে পারো। তাহলে স্বয়ং ভগবান রামচন্দ্র বিজয়া একাদশী করেছিল। ভগবান কখনো একাদশী করে, এটা লীলা শিক্ষা জীবকে, যে স্বয়ং ভগবান যদি একাদশী করে, আমরা কেন করতে পারবো না? তাই উত্থান একাদশীর দিনে জন্ম হলো মায়েরা। পদকর্তা বলেন, দেখো যিনি জন্ম নিলেন তিনি কে? পূর্বজন্মে কে ছিল? যিনি সুদামা, তে তার ভরত এসে জানে মনি, ভরত এসে তার ভরত এসে জানে মনিল, ভরত এসে জানে মনিল, ওই যে ভারত ভূমি ধন্য হলো, ভরত এসে জানে মনিল, ভারত ভূমি ধন্য হলো, তার ভরত
এসে জন্ম নিল, ভারতে ভূমি জন্ম নিল, ভারতে এসে জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, ভারতে এসে জন্ম ওতেতে ভারত এসে জন্ম নিল। ও যে শুভ কার্তিক মাস উত্থানে একাদশী শোভনিল সুধা মারি জন্মিল সুধা। এইবার শুনতে হবে আপনাদের, তেতা যুগের ভরত হলো সুদামা। খুব সংক্ষেপে শুনে নেবেন। আপনারা বলুন তো, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসী গিয়েছিল? আপনি কি পাঁপড় ভাজা কিনতে এসেছিলেন নাকি? আচ্ছা, বেশ বেশ, যান ঘরে খান, পাঁপড় ভাজা খান, কাজে দেবে। যেরকম এইদিকে এইদিকে মায়েরা সবাই রকম, তেতার ভরতে সে জন্ম নিল, তাই তো? আচ্ছা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসী গিয়েছিল জোরে বলুন, একটু জোরে বলুন। 14 বছর। আচ্ছা, এই দিয়ে দেখাবেন। একদিন রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরে এসেছিল। কেন সুদামা ভরত হলো দেখুন, ভরত কেন সুদামা হলো? রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরবে, তার আগে বলে রাখি, আমাদের দশরথ রাজা যুদ্ধ করতে গিয়ে তার আঙুলটাতে একটা ঘা হয়ে গেছিল। কেউ ভালো করতে পারছে না। একজন কবিরাজ বলল, তোমার ঘাটা ভালো হতে পারে, তোমার 3 জন স্ত্রী আছে তো, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এক কাজ করো, তোমার এই আঙুলটা তাদের মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারলে রোগ ভালো হবে। মায়েরা কিছু মনে করবেন না, স্বামীর যদি আঙুলে ঘা হয়, আপনারা কে কে আঙুলটাকে মুখে ঢুকিয়ে পরিষ্কার করতে পারবেন? হাত তুলুন। ভালোবাসা দেখে নিন, ভালোবাসা দেখে নিন, খুব তো ভালোবাসেন। আর সোনার কানের দেন, দেখুন ভালোবাসা কোন জায়গায় আছে, দেখে নিন। কেউ হাত তুলছে? যাকে আপনি বেশি ভালোবাসেন সে আপনার সঙ্গে প্রথম বেইমানি করবে। ইতিহাস বলছে, শাস্ত্র বলছে, যাকে আপনি সংসারে সবচেয়ে বেশি ভালোবাসেন ওই দেখবেন আপনার মাথার উপরে যাবে প্রথম আপনার সঙ্গে বেইমানি করেছে। রাম দেখুন, দশরথ রাজা বেশি ভালোবাসতো কাকে? মা কৌশল্যাকে। ভাবতো কৌশল্যা আমাকে খুব ভালোবাসে। কৌশল্যা বলে কি, আমার আঙুলটা লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? স্বামী, সব করতে পারবো, এটা পারবো না। এবার সুমিত্রার ভরসা আছে ছোট বউ সুমিত্রা, স্বামী দিদি যা বলেছে আমিও তাই, আমি পারবো না। যার উপর ভরসা করতে পারে সে ছুটে এলো, কই স্বামী কি কিছু বলছো? আমার আঙুলটা তুমি লালা দিয়ে পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবো। তুমি আমার স্বামী, তোমার পতি, হাতের শাখা স্মৃতির সিঁদুরটা জলজল করবে তোমার জন্যে। এইদিকে মায়েরা, হাতের শাখা আর স্মৃতির সিঁদুর মেয়েদের জলজল করে কেন? স্বামীর জন্যে। তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো? সঙ্গে সঙ্গে লালা দিয়ে পরিষ্কার করে দিল মায়েরা। যখন লালা দিয়ে পরিষ্কার করলো তখন দশরথ রাজা বললো, শোনো কিছু মনে করো না, তোমাকে 2টো বর আমি দেবো। আরে তোমার রোগ ভালো করবো, বরের কি আছে? আর স্বামীর জন্য করবো, তাতে পাওয়ার কি আছে? কিচ্ছু চাই না আমি। না না, তুমি সময় মতো চেয়ে নিও, আমি তোমাকে দেবো। কই বলে উঠলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সময় মতো আমি চেয়ে নেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে স্মৃতির সিঁদুর কথা বললাম, আপনার দুর্গা পুজোতে সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না। কোথায় লেখা আছে আমি জানি না, আর যদি লেখায় আছে তবে একটা কথা বলে রাখি, সিঁদুর কিন্তু খেলার জিনিস নয় মা, সিঁদুর হচ্ছে ভক্তির জিনিস। এইদিকে দেখবেন যারা সতী নারী হয় তারা যখন সিঁদুর নেয় তখন দেখবেন, আমি দেখেছি বসে বসে সিঁদুর নেয়, কম বয়সের মেয়ে দেখেছি, মানে আমি তো জেলায় জেলায় রাজ্যে রাজ্যে ঘুরি, তো যার বাড়িতে বাসা হয় আমি সবাইকে একবার লক্ষ্য করে দেখি এর চাল চলন, এর হিসাব কেমন, ইনি কেমন সতীত্ব রেখেছেন আর কি, কেমন পথ চলছেন, কেমন সংসারটাকে ভালো করতে হবে। এই দেখেন আঁচলটাতে এরকম করে পেতে সিঁদুর নেই, কেন? সিঁদুরটা কিন্তু নিচে পড়তে দিতে নেই। সিঁদুর খেলা করতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। স্মৃতির সিঁদুর আদরের জিনিস, ভালোবাসার জিনিস। 1 চিমটি সিঁদুরের কি দাম আপনার পাশের মেয়ে, বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে একমাত্র সে ছাড়া বুঝতে পারবে না 1 চিমটি সিঁদুরের। আপনার পাশের বাড়ির মেয়ে যদি বিধবা হয়ে যায় ওই জানে 1 চিমটি সিঁদুরের কি দাম। আপনারা কি করে জানবেন? যেদিন হারাবেন সেদিন বুঝবেন সিঁদুরের কি দাম। ওই জন্য সিঁদুর নিয়ে খেলা নয় মা, সিঁদুরকে আদর করতে হয়। এইদিকে রামচন্দ্র, আচ্ছা দশরথ রাজা একদিন মায়েরা এরকম করে দেখছে আয়না নিয়ে, আমার এখানকার চুলটা পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে, এবার আর আমি রাজ্যে থাকবো না, আমি রাজা হব না, কারণ রাজমুকুটটা বলছে তোমার মাথায় থাকবো না, ছেলের মাথায় দাও। তারপরে বাবারা কী করেন, বয়স হয়ে গেলে কী বলেন, দেখ বাবু আর আমি সংসার চালাতে পারলাম না, এবার তোরাই কর, বলেন না? যেটা বলুন হ্যাঁ না, বাবারা বলে না, একটু বয়স হয়ে গেলে বলে না, মায়েরা বলে না। এখন রামচন্দ্রের বাবা দশরথ দেখতে পাচ্ছে রাজমুকুট হেলছে আর এখানকার চুলটা পাকছে। কিছু মনে করবেন না, এইখানকার চুল যদি প্রথম কাউরি পাকতে শুরু করলো তাহলে বুঝবেন টিকিট কিন্তু কনফার্ম হতে যাচ্ছে। যদিও টিকিট কাটার বয়স নাই, যে কোনো বয়সেই কাটতে পারে। যখনই বুঝবেন যে এইখানটা থেকে শুরু হয়েছে মানেই কিন্তু
কনফার্ম হচ্ছে টিকিট। হ্যাঁ হ্যাঁ, গোদরেজ আমি একটু নিয়ে এসি আজকে, কিছু মনে করবেন না। হারে বললে এই যে রাধে রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। তো সবাই লক্ষ্য করুন, যেই না রাজমুকুটটা হেলছে, বাবা যারা বয়স্ক বাবা এসছেন হিসাব দেখুন, অঙ্ক দেখুন, তত্ত্ব দেখুন, কি সুন্দর হিসাব। যারা বয়স্ক বাবা এসছেন, আপনার রাজমুকুটটা হেলে গেল সংসারে কখনো বুঝবেন না। এ সংসারের মালিক হচ্ছে ভগবান, পৃথিবীর মালিক। সংসারের মালিক কিন্তু আপনি। আপনাদের যদি সরকার থেকে আসে, আপনাদের এখানে সবচেয়ে মানে আপনার বাবার নাম কি, বলে অমুকজন, ইনি কিন্তু সংসারের মালিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনার নামটা আধার কার্ডে দিয়ে দিই, অসুবিধা নেই। তার নাম যে বাবার নাম দিলেন, কিছু মনে করবেন না। আপনি বয়স হয়ে গেছে, আপনার রাজমুকুটটা হেললো কখন? ও মায়েরা, বাবারা শুনে নিন, বয়স হবার পর আপনি রৌদ্রে ঘেমে পরিশ্রম করে যখন বাড়ি আসবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। তার মানে কি, সংসার আপনাকে চাইছে না। মায়েরা, শীতকালে দিয়ে থরথর করে কাঁপছেন, বৌমাকে 1 কাপ চা চাইছেন, যখন 1 ঘন্টা পর 1 কাপ চা পেলেন, তখন বুঝবেন আপনারও কিন্তু রাজমুকুট হেলতে শুরু করেছে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালে রামকে রাজা করব। সবাই আনন্দ করছে, আর ফুলের মালা গাচ্ছে কৈকেয়ী রামের গলায় পরাবে বলে। একটি মেয়ে কৈকেয়ীর কানে বিষ ঢালতে শুরু করলো। কৈকেয়ী, কি কার জন্য মালা গাচ্ছিস? কেন? আমার রামের জন্যে। রাম রাজা হলো তো তোর কি হলো রে? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। এক কাজ কর, যুদ্ধ থেকে আসার পর সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল। একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। মায়েরা বলুন তো, যে মেয়েটা কৈকেয়ীর কানে বিষ ঢাললো, এই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমনভাবে বলছেন যে আপনার পাশের বাড়ির লোক বটে বোধহয়। না, কিছু মনে করবেন না। আপনি কীর্তন শুনবেন, তখন যদি আপনার পাশে কেউ গল্প করে কানের কাছে, তাহলে বুঝবেন উনি মন্থরা পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে গন্ডগোল আছে। মন্থরার কথাতে বলল, কাল সকালে রাম রাজা হবে। কৈকেয়ী, তুই বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করে দিবি, ব্যাস। রাম রাজা হবে। রাম যখন রাজা হবার জন্য তৈরি হচ্ছে, সেই সময় কিন্তু কৈকেয়ী কাঁদছে। দশরথ বলল, কৈকেয়ী কই? কৈকেয়ী, স্বামী, আমার 2টো বর পাওনা ছিল, আনন্দের দিনে বর 2টো নেবো। কি বর? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ কেঁদে কেঁদে বলল, কৈকেয়ী, রাম আমার সন্তান শুধু নয়, রাম আমার হৃদয়। রাম যদি বনে চলে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি বাঁচতে পারবো না। তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিও না। কিন্তু কৈকেয়ীর একই জেদ, রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। দেখুন, এখানে একটা শিক্ষা আছে কিন্তু। রামচন্দ্র রাজা হবার জন্য তৈরি ছিল, এতেও আনন্দ নাই। আবার রাম বনবাসে যাবে, তাতেও কোনো দুঃখ নাই। ইনি রাম। আমাদের দেখবেন দুঃখ পেলে খুব কাঁদি, আর রাজা হলে খুব আনন্দ হয়। রামচন্দ্র রাজা হবে, তাতেও আনন্দ নাই। আর চলে যাবে বনবাসে, তাতেও কোনো দুঃখ নেই। চলে এসেছে রামচন্দ্র, যখন রাজা হবে না, চলে যাচ্ছে বনে, তখন কৌশল্যা মা রামচন্দ্রকে 1 বাটি দুধ দিয়েছে। আর রামচন্দ্রের মুখে যে না দুধটা তুলে দিচ্ছে কৌশল্যা মা, কৈকেয়ী দৌড়ে গিয়ে বলল, দুধ খাওয়াবে? আজকে দুধ খাওয়াচ্ছিস, বনবাসে কে দুধ খাবে? রামচন্দ্র বলল, মা, একবার তো তুমি আমাকে বনবাসে পাঠালে, আমার মুখ থেকে যখন দুধের বাটি কেড়ে নিলে, একদিন দেখবে 1 ফোঁটা দুধের কি দাম। সবাই লক্ষ্য করুন বাবা, যে যেখানে বসেছেন। সেই সময় কিন্তু পুত্র ভরত ছিল মামার বাড়িতে, ছুটে এসে কৈকেয়ীকে বলল, মা, তুমি তো মা নাও, তুমি তো রাক্ষসী। রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছো তুমি। সে যে ভগবান, সে যে আমার দাদা, তুমি বনবাসে পাঠিয়েছো, তোমাকে বাড়িতে বন্দি করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগই করা যায়। ভরত কৈকেয়ীকে 14 বছরের জন্য ত্যাগ করেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। তাই ত্যাগ করা যায় যদি ঠিক মনের মতো না হয়। সঙ্গে সঙ্গে মায়েরা, রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেছে, আর ভরত ছুটে গিয়ে বলছে, দাদা, আমি সিংহাসনে বসবো না, আমি রাজা হব না। কি বললি তুই? আমি 14 বছর জন্য এসেছি, আমি কোনো মতে ফিরে যাব না। না দাদা, আমি কোনো মতে যাবো না, আমি রাজা হব না। এক কাজ কর, তুই যদি আমায় এত ভালোবাসিস, রামচন্দ্র বলল, আমার খরম যুগল নিয়ে যা।
এই খরম যুগল নিয়ে গিয়ে সিংহাসনে বসা, আর তুই নিচে কুশাসনে বসে পরিচালনা কর। দেখুন ভাইয়ের মতো ভাই কেমন, দেখুন এ সংসারে ভাই ভাইকে ঠকাতে পারলে আনন্দ হয়, কিন্তু ভরত কি করলো দেখুন, রামচন্দ্রে খরম যুগল কোথায় রাখলো? সিংহাসনে, আর নিচে কুশাসনে বসে সিংহাসন পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলছে, রাম তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাব, তুই যদি মা বলে ডাকিস নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস এই বিষের ভাণ্ডটা মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। অন্তর্যামী রামচন্দ্র আসছে বনবাস থেকে, ভক্তগণ গাইছেন, আপনারা গাইবেন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলধ্বনি রঘুপতি রাঘব রাজা, একটু রিভাব দাও আমারটা, রিভাব হালকা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय सारी अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान। सारी अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान। जय सारी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। आज ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीता। उलधरी जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। বিমাতা কই কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নরে জনমে ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার, হরি বল হরি বল। ও বাবে গোপন মামা বলে ডাক রে নারী জনমে ধন্য ও হবে। যে একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য। উলধ্বনি একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। সবাই মিলে বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। হাত তুলবেন। হ্যাঁ, বট গাছের নিচে কৃষ্ণ খেলা করছে, বলছে 26 জন বন্ধু আছি তোমরা, 26টা পাতা পারা হবে। সবাই তাকান, 26টা পাতা পেরে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলো মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন যে ছিদ্র করা পাতাটা পাবে সেই কিন্তু চোর হবে, আর তার কাঁধে কিন্তু সবাই একবার চাপবে আর নামবে। এইদিকে এইদিকে মায়েরা, এখনই উত্তর পেয়ে যাবো আপনারা কীর্তন কেমন শুনছেন বা কেমন বোঝেন। 26 জন বন্ধুর মধ্যে 26টা পাতা পারা হবে, সব এই যে সব পাতাগুলোর মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, আর সব পাতাগুলোকে মিশিয়ে দিয়ে চোখে কাপড় বেঁধে একটা করে পাতা তুলে নেবে। যে ছিদ্র করা পাতাটা পাবে ওই কিন্তু চোর হবে। বলুন তো বাবারা মায়েরা, কে চোর হতে পারে? জোরে বলুন। সবচাইতে আনন্দের ব্যাপার কি জানেন? বাচ্চাগুলো প্রথম উত্তর দেয়। এখানেও কিন্তু একজন বাচ্চা উত্তর দিয়েছে কৃষ্ণ। দেখি হয় কিনা, মিলে যায় কিনা।
একটা আইডিয়া আছে কীর্তনের, কেন বলুন তো? শুনলে অন্য জায়গাতে বাচ্চাগুলো বলে ওঠে কৃষ্ণ কৃষ্ণ, মানে কি মন দিয়ে শুনলে বুঝবেন, আর মন না দিয়ে শুনলে বুঝবেন না। যেমন কিছু মনে করবেন না, রামচন্দ্র 12 বছর জন্য বনবাসে গিয়েছিল, হ্যাঁ 12 বছরের জন্য। এখন বলছেন 14, যখনই বললাম রামচন্দ্র 12 বছর হ্যাঁ, 12 বছর। মানে আপনি কি আর ভুল বলবেন, ঠিকই বলছেন, টেস্ট করে করে দেখছি আর কি। এই জন্য সবাই লক্ষ্য করুন, যেই না পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে, ছিদ্র করা পাতাটা মাঝে আছে, চোখে কাপড়টা বেঁধে একটা একটা করে পাতা তুলছে। এখন তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আমারটা ভালো। আচ্ছা তুই কি পেয়েছিস? ভালো পেয়েছি। আর তুই? ভালো পাতা। আমারটা দেখি তো। তোরটা দেখ। এই রে, এই, আমারটাই ছিদ্র। কৃষ্ণ চোর 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 চোর। কানাই চোর। কৃষ্ণ বলছে আমি তোদের জন্য চুরি করি, আমাকে তুই চোর বলছিস? যার জন্য করি চুরি তাকে বলে চোর। আমি বজগোপীদের বাড়িতে নবনী চুরি করে আমি কি একা খাই? তোরা খাস না? তা চোর কি আমি একাই? যে চুরি করে সেও খায়, যে চুরি করে সেও চোর, আর যে খাই সেও চোর, না কি বলছেন? সবাই চোর। তো সবাই লক্ষ্য করুন, এই দেখ আমি চোর, তাহলে এক কাজ কর সুদামা, তুই এক কাজ কর, প্রথমে চাপবি তুই সুদামা রে, সুদামা তুই কাঁদে চাপ। কৃষ্ণ কেন চোর হলো জানো? কৃষ্ণ জানে আমাকে তো সবাই কাঁধে চড়ায়, আমাকে তো সবাই কাঁধে চড়াই, আমি ভগবান বললে সবাই কাঁধে চাপায়, বল হরি বল। কিন্তু আমার কাঁধে তো কেউ চাপতে পাই না। ভক্ত আমাকে কাঁধে চাপিয়ে কত আনন্দ পাই, সে তো অনুভবই করতে পারি না। ওরে সুদামা রে, আমি ভগবান হয়ে তোকে কাঁধে চাপিয়ে দেখব আমার কত আনন্দ হচ্ছে। তাকাবেন, কীর্তন কত প্রেমের জিনিস। ওই জন্যে দেখবেন, যারা কিছু মনে করবেন না, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন 5 জন ভাই জিতেছিল না 100 ভাই জিতেছিল? জোরে বলুন, 5 জন। পঞ্চ পাণ্ডবের দাদা যুধিষ্ঠির কিন্তু যুদ্ধে জিতেছিল, কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন জেতে নাই। কেন? খুব শিক্ষার বিষয়। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, খুব ঠান্ডা মাথার মানুষ, উনি জিতেছিলেন। আর দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, উনি কৃষ্ণ হারিয়েছিলেন। কীর্তন শুনতে এসে দেখবেন, যে খুব চঞ্চল দেখবেন ওর কোনোদিন কৃষ্ণ কৃপা হয় না, ও এখান ওখান বসতে বসতে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আর দেখবেন যারা খুব স্থির ব্যক্তি, মানে আমরা তো কীর্তন করতে করতে আপনাদের মুখের দিকে তাকিয়ে বুঝে নেব কোনগুলো কাঁচা কোনগুলো পাকা, মাথা নড়ানো দেখে বুঝে নেব পাকা কোনগুলো, কোনগুলো ঝরবে আর কোনগুলো লেগে থাকবে, ওটা আমরা বুঝতেই পেরে যাই। কারণ আপনাদের মুখের দিকে চাইলেই এই অভিজ্ঞতার কথা বলে দিই, শুনে নিন মায়েরা। তাহলে দুর্যোধনের মতো চঞ্চল, যেমন মায়েরা, যে মায়েরা খুব চঞ্চল হবে, তরকারিতে 2 বার নুন দেবে, ঘরের লোকরা গাল খাবে, খায় না? কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, চঞ্চল যারা। আর স্থির যারা খুব মন দিয়ে কাজ করে, কিন্তু অপরাধ নেবেন না। এই আমরা ধরুন বাড়ি থেকে আসি, তো বাড়ি থেকে আসার সময় বলি দেখো এই 12:30টায় বেরোবো, সব কিছু রান্নাবান্না করে দিও কিন্তু মোটামুটি। দেখি তখনও পর্যন্ত রান্না চাপানো হয়নি, 1 ঘন্টা পর দেখছি সব রেডি করে দিয়েছে। তার মানে কি? স্থির মাথার মানুষ হলে ওরা সব কিছু কমপ্লিট করতে পারে। আর চঞ্চল যারা হয়, ওই খালি এদিক ওদিক করতে করতে নিতাই গৌর হরি বলে যায়। চঞ্চল হবেন না, স্থির হন। আপনি যদি স্থির হন, আপনার শরীরে রক্তের বাচ্চা জন্ম নেবে, সেই স্থির হবে। আর আপনি চঞ্চল হলে আপনার বাচ্চাও চঞ্চল হবে। একটি আসরে মা খুব চঞ্চলতা করছে, আর ছেলে তাকে বলছে বসো কীর্তন শুনবো, শুনছেই না মা। বাড়িতে গিয়ে তার মা বলছে পড়াশোনা কর, ধৈর্য ধরে, ঠান্ডা মনে। বলছে তুমি তো কীর্তন শুনতে গিয়ে ছটপট করছিলে, আমাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আবার অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। ওই যে শিক্ষাটা মুখে থাকবে আর ব্যবহারে থাকবে না, তা বললে হবে না। সবাই লক্ষ্য করুন, সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, তোকে তো আমরা সবাই কাঁধে চাপিয়েছি, কিন্তু তুই তো কোনোদিন আমাদের কাঁধে নিস নাই, কেমন করে চাপবো তোর কাঁধে? কৃষ্ণ বলল আমি যখন চোর সেজেছি ভাই, তোরা আমার কাঁধে এক এক করে চাপ। সবাই তাকান। যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে, একটা পা পিঠের দিকে। সবাই তাকান। কৃষ্ণ বলে সুদামা রে, ভক্তের একটি চরণ বুকে পেলাম, আর একটি চরণ বুকে পেলাম না, তুই 2টো চরণ আমার বুকের সামনে। সবাই দেখান। যেই না কৃষ্ণের কাঁধে চেপে সুদামা 2টো পা বুকের সামনে দিয়েছে, গোবিন্দ আমার চরণ দুটোকে ধরে বারবার কঞ্চা।
কেঁদে কেঁদে বলে, ভগবান যেমন আমার চরণ ভালোবাসে, আমি তেমনি ভক্তের চরণ ভালোবাসি। ভক্ত যদি কাই মনে কোনো ভক্ত যদি কাই মনে কোনো চিন্তা করে, ভগবানের সাধ্য নাই সেই চিন্তা নাহি পূরণ করে। ওই জন্য হরিনাম শুনতে হয়, এখানে বসে এক মনে একভাবে ঠান্ডা মাথায় কীর্তন শুনতে হয়, হরিকথা শুনতে হয়, আনন্দ হয়। হঠাৎ যখন সুদামার পা দুটো ধরে খুব আনন্দ করছে, হঠাৎ কি করেছে তখন কৃষ্ণের দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তুই তো কাউকে কোনোদিন কাঁদে করিস না, এই জন্য তোর কষ্ট হচ্ছে, চোখ থেকে জল পড়ছে, আমার পা গুলো ভিজে যাচ্ছে, আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে মায়েরা তাকান, কৃষ্ণ কিন্তু সুদামাকে নিয়ে দৌড়তে শুরু করেছে, আর সুদামা বলছে, এখানাই পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ বলল, সুদামা তুই যদি আমায় ধরার মতো ধরতে পারি, তবে তোর পড়বার ভয় নাই। কৃষ্ণ জগৎ থেকে শিখালো, এ সংসারে কেউ যদি আমায় ধরার মতো, কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে, তবে তার কোনোদিন পড়বার ভয় না। যে ভগবানকে ধরে আছে বাবা, তার আবার পড়বার ভয় আছে। এই দেখাবেন, যে ভগবানকে ধরে আছে তার আবার পড়বার ভয় আছে। যিনি কৃষ্ণকে ধরে আছেন তিনি, তার কি পড়বার ভয় আছে? এই জন্য ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। শুনবেন, মহাপ্রভু বলেছেন, শুনিতে শুনিতে কে হয়, যত শুনবেন দেখবেন আপনার কাজ আছে। ও মাইরা, বাচ্চা শব্দটা বন্ধ করুন, ওখানে বাচ্চারা খুব চটপট করছে, মোবাইলটা নিন, মোবাইলটা কেড়ে নিন, এখন চুপচাপ বসুন। এই তাকান, যে যেখানে বসে আছেন, কি বললাম মায়েরা? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নয় সেই বাঞ্ছা নেই পড়ে। আমরা কত জায়গায় কীর্তন করতে যাই মায়েরা, আসাম করিমগঞ্জে কীর্তন করতে গিয়েছিলাম। আপনারা তো এখানে কম ভক্ত দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি ইউটিউব সার্চ করুন, প্রত্যেকটি আসরে 10 থেকে 12,000 ভক্ত আছে প্রতিটি আসরে। এখানে তো একবার কম, পুলিশ প্রশাসন দিয়ে আসরে চাপাতে হয়, তারপর নামাতে হয়, এত চাপ থাকে। আজকে তো আমার আনন্দ লাগছে, একটু কম ভক্তের মধ্যে কীর্তন করছি, কিন্তু এমন এমন জায়গা আছে, প্রায় ম্যাক্সিমাম জায়গায় প্রচুর ভক্তের সমাগম, গাড়ি ঘোড়া লোকজন, প্রচুর চাপ হয়। এবং ভক্তরা, আমি কয়েকদিন আগে দণ্ডকারণ্য গিয়েছিলাম, রামচন্দ্রের জায়গা, কোথায় জানেন? একবারে পাহাড়ের উপরে অনেক দূরে দণ্ডকারণ্য, বিশাখাপত্তনম পর্যন্ত প্লেনে গেছিলাম, ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছিলো। তো শুনলে চমকে যাবেন, এত বৃষ্টি হচ্ছে, আটচালার মধ্যে গান হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের আশ্রমে। তো প্রায় 5,000-10,000 লোক বসতে পেরেছে, আর বাকি 5,000-10,000 লোক বাইরে ছাতা নিয়ে শুনছে। তো শুনলে চমকে যাবেন, যারা কীর্তন শুনতে বসেছে একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে জলের। কেন? ওরা জানতে এসেছে বসবো, শুনবো, কারো দিকে তাকাচ্ছে না, মাথা নত করে চুপচাপ শুনছে। আর যখন এই প্রেমের কথা হচ্ছে, আহা হা করে হাত দুটো উঠছে, মনে হলো জীবন ধন্য হয়ে গেল। ভক্ত সব জায়গায় সমান হয় না। এখানে অনেক ভক্ত আছেন যারা কিন্তু কীর্তন শুনতে শুনতে হাঁ করছেন, মাথা নাড়াচ্ছেন, তার মানে বুঝতে পেরে গেলাম এগুলো কিন্তু কৃপা হয়ে গেছে। সুদামা বলছে, ওরে আমি ধরে নিলাম তোকে, কানাই বলে শোনে রে সুদামা, এই জগতে যে আমায় ধরার মতো ধরতে পারে, তার আর পড়ার ভয় থাকে না। মায়েরা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা, ওই যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা, ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই কানাই বলি, দাঁড়া ভাই, 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 অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওরে কানু এমন করে ছুটেছে না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, তুই অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই, তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই,
ও যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো ও যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা ওই একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই যে দেখেন হঠাৎ 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 সুদামা কাঁধে চেপে আছে, এই দাঁড়া 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 দাঁড়া, এ সুন্দর আম গাছ, কি সুন্দর আম, এগুলো খাই। যে না আমটা খেড়ে খেড়ে কেড়ে কেড়ে খাচ্ছে পেরে পেরে কে? সুদামা। কানাই বলছে, হ্যাঁ রে, তুই তো খুব চালাক, তুই আমগুলোকে পেরে খেয়ে নিচ্ছিস, কই আমায় দিচ্ছিস না যে? সঙ্গে সঙ্গে সুদামা বলছে, দাঁড়া, আমি কেন আমি খাচ্ছি তারপর তোকে দিচ্ছি জানিস? কংসা মহারাজ বড় দুষ্ট, সেদিন ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, বিষ ফল খেয়ে তুই যদি মরে যাস তোকে কে বাঁচাবে ভাই? আর আমরা যদি মরে যাই তবে তুই আমাদের বাঁচাতে পারিস। সবাই যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি? দেখলাম পরীক্ষাতে যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাবা সবাই লক্ষ্য করুন, এই ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল কৃষ্ণ সুদামার। কৃষ্ণ গেল কংসকে ধ্বংস করার জন্য মথুরাতে। এতজন কীর্তন শুনছেন, অভিজ্ঞ ভক্ত অনেকে আছেন, একটু বলুন তো, কংস যে কৃষ্ণকে মেরেছিল, ভাগবত যারা পড়েছেন তারা বলতে পারবেন, কংস যে কৃষ্ণকে মেরেছিল, কৃষ্ণ যে কংসকে মেরেছিল, বলুন তো কোন অস্ত্র দিয়ে মেরেছিল? একজন বলুন তো। বাহ বাহ, ভেরি গুড, খুশি খুশি। বাবা কিন্তু একমাত্র বলেছেন, আর কেউ বলতে পারে নাই। কোন অস্ত্র দিয়ে কিন্তু কৃষ্ণ কংসকে মারে নাই। কি করেছিল মায়েরা? ঘুষি মারার ভান করেছিল, কিন্তু মারে নাই, ওতেই চমকে উঠে আঁতকে মারা গিয়েছিল। তাহলে কৃষ্ণের কত পাওয়ার চিন্তা করুন, মারার একটা ভাব করেছিল কিন্তু মারে নাই, ওতেই কিন্তু কংস মারা গিয়েছিল। যখন কংসকে মারবার জন্য মথুরায় গেল, সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে সবাই কাঁদছে। আচ্ছা বলুন তো মায়েরা, এই গ্রামে যাকে আপনারা খুব বেশি ভালোবাসেন, সেটি গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যায়, মানুষের কষ্ট হয় না? কৃষ্ণ যখন চলে গেল মথুরায়, সবাই কাঁদছে, বেশি করে কাঁদছে কে? সুদামা। কেঁদে কেঁদে কি করছে জানেন? মা বলছে, সুদামা খেয়ে নে। না, খাবো না। কেন? আমার কৃষ্ণকে চাই, আমার কৃষ্ণকে চাই। এই সুদামা খেয়ে নে। না, খাবো না। সুদামার মা রচনা দেবী মটুক ব্রাহ্মণ স্বামীকে বলল, শোনো, ছেলে না খেতে পেয়ে তো একদিন মরে যাবে, কৃষ্ণের কাছে পাঠিয়ে দাও, নইলে ছেলে কিন্তু মরে যাবে, মা বলছে। কিন্তু কৃষ্ণ কি, সুদামা কি করছে? রাস্তা দিয়ে কাঁদছে আর বলছে, ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। হ্যাঁ, ওরে হ্যাঁ, ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলে মথুরা। দেখুন দেখুন, কীর্তন শুনতে কাদের ভালো লাগে আর কাদের ভালো লাগে না, একটু প্রথমে বুঝিয়ে দিই। কীর্তন শুনতে কাদের ভালো লাগে আর কীর্তন শুনতে কাদের ভালো লাগে না। এ আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, মন দিয়ে শুনবেন। একজন মেছেনি একটা গ্রামে মাছ বিক্রি করতে গিয়েছিল, অনেক দূরে। এখন মাছ বিক্রি করতে গিয়ে, মায়েরা দিয়ে তাকাবেন, মাছ বিক্রি করতে গিয়ে অন্ধকার হয়ে গেছে, নিজের গ্রামে পৌঁছতে পারে নাই। সে কি করলো, রাস্তাতে একটা ফুল বাগান ছিল, সেই বাগানে একজন মালি ছিল। মালিকে বলল, মালি, আজকে রাত্রিটা তোমার বাগানে আমাকে থাকতে দেবে? বলে, হ্যাঁ, কেন থাকতে দেবো না, আমার বাগানে তুমি থাকবে। মায়েরা, যেই না মালিকে বাগানে, আস্তে আস্তে, মালির বাগানে যেই না সেই মেছনিকে রাখতে বসতে দিয়েছে, বলে এখানে তুমি ঘুমাও, কোনো অসুবিধা নাই। মালির বাগানে ছোট্ট একটা বাড়ি ছিল, মেছেনি শুয়ে আছে, কিন্তু এত সুন্দর ফুলের গন্ধ, মেছেনির আর ঘুম আসছে না। শুনবেন ভালো করে, মেছেনি তো মাছ বিক্রি করে বেড়ায়, মাছের গন্ধ নেয় অভ্যাস, ওর তো ফুলের গন্ধ নেয় অভ্যাস নয়। এত সুন্দর ফুলের সুগন্ধ, ওর আর ঘুমই আসছে না। মালি বলছে, কি ব্যাপার, এত ফুলের গন্ধ সুন্দর, আর তোমার ঘুম আসছে না কেন? আসলে মাছের গন্ধ না অভ্যাস, তো ঘুম আমার ঠিক আসবে। একটু জল নিয়ে মাছের ঝুঁইটাতে যে না ছিপিয়ে দিয়েছে, আর মাছের আঁশের গন্ধ ভক ভক করে যেন নাকে ঢুকেছে, আর গড়গড় করে নাক ডাকতে শুরু করেছে। যাদের ফুলের গন্ধ নেওয়ার অভ্যাস নাই, সংসার রূপী মাছের গন্ধ নেওয়ার অভ্যাস, তাদের হরিকথা কোনোদিন ভালো লাগবে না। আর যাদের হরিনাম নামক ফুলের গন্ধ নেওয়া অভ্যাস আছে, তাদের হরিনাম কিন্তু অবশ্যই ভালো লাগবে। আজকে প্রমাণ হবে আপনাদের এই বিষ্ণুপুর গ্রাম, তাই তো নাকি? জায়গাটার নাম কিন্তু যেমন তেমন নয়, বিষ্ণুপুর গ্রাম।
ভগবান বিষ্ণুর জায়গা মাথায় রাখতে হবে। তবে কীর্তন চলাকালীন শুরুতে 2-4 জন বসেই ঠান্ডাতে হাই তুলছে, ওই দেখে মাঝে মাঝে আমাদের ভয় হচ্ছে। যে যত হাই তোলে তার মনে হয় ভয় হয় আর কি। তো জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন আমরা প্রথমে একটা ছোট্ট প্রার্থনা গান গেয়ে লীলা শুরু করে দেবো। সবাই মাথায় একটু কাপড় নিন, প্রভুর কাছে বসে আছেন, সবাই মিলে একটু প্রেম সে একবারে সবাই ভক্তি ভরে গাইবেন। হ্যাঁ, গাইতে পারলে ভালো, না গাইতে পারলে প্রভুর কাছে বসে প্রার্থনা গান করুন। তুমি নির্মল করো করো মঙ্গল করে, করে মলিন মরে মোছাজে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন এইদিকে আমি আপনাদের বলতে চাই, সংসারে আপনাকে কেউ কিছু বলেছে? আপনি সংসারে বাস করছেন, খুঁটিনাটি লেগে আছে, আপনাকে কেউ কিছু বলেছে, খুব কষ্ট পেয়েছেন? পাড়ার মেয়েদেরকে বলবেন না, ও আরও 5 জনকে আপনার দুঃখটা বলে বলে বাড়িয়ে দেবে। যদি ভেতরে কোনো দুঃখ থাকে, আপনি 2 জায়গায় যাবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু যদি কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে বসবেন। আমি বৃন্দাবনে গিয়েছিলাম 1 মাস আগে, তো বৃন্দাবনে এক মহারাজজির সামনে বসেছিলাম। তো কত মায়ের আসছে, বাবার আসছে, মহারাজজিকে প্রণাম করছে আর সংসারের সমস্যার কথা জানাচ্ছেন, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। মহারাজজি শুধু একটা কথা বলছে, তুমি সংসারে যখন তোমার যন্ত্রণা হবে, সব ছেড়ে দিয়ে ভগবানের কাছে অন্তত 1/2 ঘন্টা বসতে শেখো আর নাম করো। যত ভগবানের কাছে বসবে, নাম শুনবে আর নাম করবে, তোমার জীবনের ভেতরে যত ময়লা আছে, দুঃখ আছে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। আজকে সবাই মিলে গাইবেন, গাইতে পারলে ভালো, না গাইতে পারলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার ভেতরে যত ময়লা আছে তুমি পরিষ্কার করে দাও। শাস্ত্র বলেছে, চেতা দর্পণা মার্জনং ভবা মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বত্র সবনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অনেকগুলো কথা বলে দিলাম, বুঝতেই পারলেন না। আর সহজ করে বলি, চেতা দর্পণা মার্জনা মানে বাজার থেকে একটা আয়না কিনতে পাওয়া যায়, সবার এখানে একটা আয়না আছে। ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়, এই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং গোবিন্দের মুখ দেখা যায়। ওই বাজার থেকে আয়নাটা যদি ময়লা হয়ে যায়, আপনি কি করবেন? কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর একটু চাপা কলে জল দিয়ে ধুয়ে দেবেন, ওই আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইখানে আয়না যদি কারো ময়লা হয়ে যায়, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আনন্দ, শেষে চলে গেলাম, আনন্দ বুদ্ধিবর্ধনং। এতে যে কি আনন্দ হয়, একমাত্র যে শুনেছে আর যে করেছে সে ছাড়া জানে না, যে ডুবেছে সে ছাড়া জানে না, যে ডুবে নাই সে কি বুঝবে। আনন্দ, যেমন ধরুন কেউ যদি মদ খায়, যেমন আপনাদের এই এলাকায় কোনো মাতাল নাই, না নেই। আমি ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, আপনাদের এলাকায় যে আছে তা তো আমি প্রথমে ঢুকেই বুঝে নিয়েছি, আমি ঢুকবার আগেই বুঝে নিয়েছি। হ্যাঁ, আর যেন কেউ চাপা দিয়ে ফেলেন না। হ্যাঁ ঠিক বলেছেন, পার্টি একবার রাস্তায় রাস্তায় ঘুরছে আর কি, যেমন রাধা রানী কি। তো মায়েরা, কেউ যখন মদ খায়, তখন মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু মদ খেতে খেতে আস্তে আস্তে আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে যায়। হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ। এই জন্য সবাই মিলে দেখুন, তুমি নির্মল করো মঙ্গল করে, প্রভু ভগবানের কাছে বলছেন, আমার ভেতরের ময়লা তোমার মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করো। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মারিম মুছাজে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোচায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে, মলিন মারিম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারিম তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম আচ্ছা, মোচায়ে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে, নিশ্চয়ই বিপদে পড়েছিস। মায়েরা বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা করে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন চাপা করে জল আনতে যায়।
শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দ চরণ ছাড়া কোনো উপায় নেই। দেখবেন মায়েরা, যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়ির লোক বলবে 10 দিন পরে মরে গেলেই বাঁচি, এ যত থাকবে তত কষ্ট পাবো। একজন বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য লজেন্স এনে দেয়, 2 দিন আনা বন্ধ করে দিন, ছেলে আর বাবাকে বাবা বলবে না। স্বার্থপর সংসার, শুধু নিতে চাই, দিতে চায় না। আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য কিন্তু ভুলবেন না, নইলে পরে কিন্তু ঠকতে হবে যে আমি কার জন্যে সব করলাম। কিছু বিপদে পড়েছিস, ভগবানকে ভক্ত বলছে প্রভু বিপদে পড়েছি, কি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শোনো, লক্ষ শোনো, ছুটিছে গভীর আধারে, আধারে, জানি না কখন। তুমি যাবে কোন অকল গরল পাথারে। শুধু গান শুনলে হবে না, গান হচ্ছে জ্ঞান, শুধু গান নয় জ্ঞান। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। এখান থেকে মাস্তুল যাচ্ছেন, মস্তুল না মাস্তুল একটা জায়গা আছে না, মস্তুল, ওখানে আমি গত 1 বছর আগে হয়তো রূপ গান করে গিয়েছিলাম। আবার এবছর ওনারা আমাকে কুঞ্জবর্ণন গান বানিয়ে করেছেন। এবছর জ্যৈষ্ঠী মাসের দিকে সামনের দিকে মানে একটা কুঞ্জবর্ণন গান সকাল 10টায় ওনারা আমাকে বলেছেন আপনার মুখ থেকে কুঞ্জবর্ণন, রূপ গানটা শোনা হয়েছে ওদের, এবার কুঞ্জবর্ণন শুনবেন। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, তার মানে কি তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখতে পেলেন, ভগবানকে বলেন প্রভু গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, লক্ষ লক্ষ বাসনা। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এইদিকে লক্ষ্য নাই। আপনি যে মালিকের অধীনে কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না? সংসার আপনাকে ভগবান পাঠিয়েছে, আপনার কথা কি শুধু ভগবান ভাববে? আপনি ভগবানের কথা ভাববেন না? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা, বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থ, তব শ্রীচরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে, মলিন মারে মছায়ে। ও তুমি তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মতিম মুচায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মার মছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মতিম মুচায়ে। ভক্ত বলছে তুই আমাকে বাবা এদিকে এদিকে, ভক্ত বলছে তুই আমাকে বাবা বললি কেন? বলছে বাবা কেন বললাম জানো? একটু কিছু মনে করবেন না, এখান থেকে আপনি 3 কিলোমিটার যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? কার ছেলে জলে পড়লো? সে ছেলে অন্য কারো না, যদি আপনার হয় আপনি কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন, হে প্রভু অন্ধকার মায়াস্থা করে আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি এখান থেকে উদ্ধার করো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই, তুমি সব জায়গাতে আছো। তুমি কোথায় আছো জানো? আছো অনলয় নীলে চিরনাভ নীলে ভোধর সলিলি গহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আসনলয় নীলে চিরন ভুলিলে ভোধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই এই যে তপনে। তুমি
তুমি কোথায় নেই বলতে পারো? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা সব জায়গাতে আছো। ভগবান বলছে দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। ও মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, চোখে আপনাদের কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন কই কাপড় তো নেই। আমারও আছে কিন্তু দেখতে পাচ্ছেন না। কাপড়টার নাম কি? মায়ার কাপড়। আমি যে গাড়িতে এসছি সেই কাঁচটা দেখুন গা, কালো কাঁচ। আমি ভেতরে থাকলে বাইরের জনকে দেখতে পাবো, বাইরের লোক আমাকে দেখতে পাবে না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। ওই কাঁচটা সরালেই কিন্তু ভগবানকে দেখতে পাবো, মায়াটাকে সরালে। আর মায়া কাকে বলে? তাকান, আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বললেন যে রাম, সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে সীতা, পেছনে লক্ষণ। লক্ষণ বারবার সীতাকে দেখবার চেষ্টা করছে, এই রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। এইদিকে রামকৃষ্ণদেব বললেন মায়া হচ্ছে পানা, পুকুরের পানার মতো। এই আপনাদের বিষ্ণুপুরে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে। পুকুরে প্রচুর পানা, মায়েরা বাসন ধুতে যায়, পানা সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে, আবার সরিয়ে দেয়। রামকৃষ্ণদেব বলছে অত সরানোর কি দরকার আছে? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও না, দেখবে আর পানা আসবে না। সংসার রূপী পুকুরে মায়া নামক পানকে যদি কেউ ঠাকাতে চাই, তাহলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। দেখো মলিন আমার মুছায়ে, তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন উলধ্বনি। তুমি নির্মল করো, উলধ্বনি মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মশায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। রাধা রানী কি। এইবার কিন্তু একটা কাজ করতে হবে, আপনাদের কষ্ট হবে জানি, কিন্তু করতে হবে, কিছু মনে করবেন না। আসলে আমার কীর্তন যত জায়গায় হয় মোটামুটি 5টায় শুরু হয়ে যায়। কালকে কলকাতা রুবি হসপিটালে কাছে আমার গান আছে, কলকাতা রুবি হসপিটাল, রুবি ক্যান্সার হসপিটাল, তার পাশেই কিন্তু আমার গানটা আছে। ওখানে আমি প্রত্যেক বছর যাই। যিনি গান করাচ্ছেন তিনি পিজি হসপিটালের একজন মানে মালিকের মধ্যে একজন বটেন আর কি। ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে উনি প্রতি বছর 3টে করে গান করায় এবং প্রচুর ভক্তের সেবা করায়। সেখানে আমি একদিন থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, আমার গান কিন্তু বিকেল 5টা থেকে 8টা, 8:30টার মধ্যে শেষ হয়ে যায়। এখন আপনাদের আরম্ভ হতে হতে 8টা হয়ে গেল, তো ওই জন্য মাঝে মাঝে ভয় হয়, যদি হাত তুলতে বলি আরে ভেতরে যদি ঠান্ডা গুড় করে ঢুকে যায়, আর যদি রাস্তা ধরে ফেলে আর কাকে ধরতে পারা যায়? যে পালাবে তাকে ধরে রাখতে পারবো? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি আজকে 3টে পর্যন্ত গান করব, রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাওয়ার দরকার নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, এখানে মহাপ্রভু একটা কথা বলেছেন চৈতন্য চরিতামিতে, আপনারা দেখবেন কবিরাজ গোস্বামী বলেছেন কি, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলমানদের দেখবেন একটা জায়গা আছে মাদ্রাসা, ধর্ম শিক্ষা দেওয়া যায়। খ্রিস্টানদের দেখবেন চার্চ গির্জা আছে। আর সবচাইতে দুঃখের ব্যাপার, হিন্দুদের কোনো ধর্ম শিক্ষা দেবার জায়গা নেই। তাই মহাপ্রভু এই জায়গাটা করলেন কেন? এখানে এসে যে জন বসবে যদি একবার শুনতে পারে আর কাজে লাগাতে পারে তবে লাভ আছে। গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর বসে বসে জাবর কাটে। কীর্তনে ভালো ভালো কথাগুলো শুনবেন, তারপর বাড়িতে গিয়ে একটু একটু করে আস্বাদন করবেন। যদি মনে করে ব্যবহার করতে পারেন আপনার জীবন কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে। আসুন সবাই মিলে আমরা কি করব, মহাপ্রভুর কথা মানব। 10এ 5এ সবে মিলে, মানে এখানে সব বয়সের আছেন। মহাপ্রভু কি সুন্দর বলেছেন, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একবার হাত ওঠান, যারা আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। একসঙ্গে। আর দেখুন যদি কেউ না তোলে তাহলে মেডিসিন আমার কাছে আছে, আমি প্রয়োগ করব, কাজ হবে আর না হবে আলাদা ব্যাপার। কাজ আপনার হাত কিন্তু তুলতে হবে একবার। হাত যদি না তোলেন তাহলে ওষুধ কিন্তু আমি দেবো। ওই ওষুধে যদি কারো কষ্ট হয় কিছু মনে করবেন না। হাত তুলুন। রাধা রানী কি। আসুন সবাই মিলে
প্রেমানন্দ মায়ের একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ সবার সঙ্গে একসঙ্গে তালি, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ভূতাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম, শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ভূতাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হ্যাঁ, এখানে হাত তুলতে কষ্ট হয়। আর জয়দেব মেলায় যদি জানা যায় যে অমুক আশ্রমে ভালো খাবার দিচ্ছে, তখন দেখবেন গেট ধরে টানতে টানতে পড়ে যাবে তবু ছাড়বে না, তখন হাতের দেখবেন জোর। আর এখন হাতের জোর নেই। আবার আপনাদের হাতের জোর আছে কোনো কোনো জায়গাতে, আমি দেখতে পাই এত কুঁড়ে লোক, বুঝলেন, হরে হরয়ে নম কৃষ্ণ, আবার অনেকে দেখবেন অন্যভাবে তাল ছাড়ে, কিরকম হরে হরে সব কাজই হচ্ছে আর কি, এরকম দেখতে পাচ্ছি। হাত তুলে একবার সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ভূতাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম, শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী। গিরিধারী গোপীনাথ মদন হ্যাঁ, মোহন, হ্যাঁ, আপনাদের গ্রামে প্রথম এলাম, আপনাদের আসতে আপনাদের এলাকায় প্রথম এলাম, এলাকা নয় গ্রামে, কিন্তু সব ভালো লাগলো। এখানে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। একদিনের জন্য এসেছি, যদি বলে দিই গন্ডগোল আছে। আরে আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। কীর্তন চলাকালীন কেউ পয়সা দেবেন না আমাকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষণ, আমার ভালো লাগলো কোনটা বলুন তো? আপনার হাজার হাজার ভক্ত একসঙ্গে তালি দিচ্ছেন, এটা খুব সুন্দর লাগলো। আর খারাপ লাগলো কোনটা জানেন? বলে দিই, আপনার সবাই তালি দিচ্ছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আর খারাপ লাগলো কোনটা? দু চারজন কিন্তু হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মাধবায় কেশবায় নম। কি প্রেম বাবা রে! এটা একটা মেডিসিন হলো কিন্তু। এই দেখে কিন্তু দু চারজন এরকম করেছিল, ছাড়ি দিয়েছে, বেটা আমাকে দেখেই বলছে, পকেটে হাত ঢুকিয়ে নিয়েছি। কিন্তু আপনারা দেখছেন না, আমি তো দেখছি। আবার দু একজন বলছে তোকেই বলছে, তোকেই বলছে, আমি দেখতে পাচ্ছি কি। যেমন রাধা রানী কি একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ভূতাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখো গোপালী গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ভূতাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ভূতাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। ভগবান বিষ্ণুর মন্দির সামনে, এত সোজা নয়। যাত্রার জায়গায় কীর্তন শুনছেন না, আজকে বিষ্ণুপুরে এই মাটিটা যেমন তেমন নয়, তীর্থস্থান হয়ে গেছে। আজকে ভগবানের কাছে বসে নাম শুনছেন মানে সবার ভাগ্যে জোটে না। অনেকে বাড়িতে ঘুমোচ্ছে, টিভি দেখছে, আর আপনার গোবিন্দের কৃপা পেয়েছেন। ভাবতে হবে আজকের দিনটা আপনাদের অন্যদিন সুদ সমেত পেয়ে যাবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আজকে হরিনামের আসরে এসছেন, একদিন হঠাৎ বিপদে পড়বেন, হঠাৎ ভগবানকে ডাকবেন, ডাকতে হবে না, তিনি এসে উদ্ধার করবেন। বুঝবেন কেন? আজকের দিনটার জন্য ভগবান কি বললেন? যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বা। মানে কি? যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আপনি ভগবানের জন্য কিছুই করবেন না, আর ভগবানের কাছে হাজার জিনিস চাইবেন, দেবে কেন? কিছু তো করতে হবে। আসুন সবাই মিলে একটু বলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, উচ্চস্বরে, বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, জোরে হরে রাম, বাহ, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, বাহ বাহ বাহ।
শেষবার হরে কৃষ্ণ জোরে, বাহ, বলুন হরে রাম, বাহ, দারুণ, দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, আমি এদের হারমোনিয়াম আপনাদের দিয়েই চালিয়ে নেব। সবাই মিলে তাড়াতাড়ি বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। এখানে একটি ছোট্ট তাল আছে, অধিক রাত্রি হবার জন্য আমি গেলাম না, লীলাতে প্রবেশ করলাম আপনাদের অনুমতি নিয়ে, সময় নষ্ট না করে, কারণ লীলার মধ্যে যেতে হবে। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন, আরো জোরসে বলনা পড়েগা, দোনো হাত উঠাকে বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলি, আজকে লীলার নাম আসতে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা আজকে কি পালা হবে, এইদিকে এদিকে কি পালা হবে? আমি বললাম পালা তো আমি জানি না। তাহলে আপনি কি জানেন? বললাম লীলা। কীর্তনের কিন্তু পালা হয় না, কীর্তনের লীলা হয়। যদি কোনো লোক জিজ্ঞেস করে যে পালা, তাহলে বুঝবেন ওনার অভিজ্ঞতা কম আছে। কীর্তনে পালা হয় না, কীর্তনে লীলা হয়। পালা দেখবেন মায়েরা, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কিন্তু কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে দুটো পালা আছে, একটি আসার পালা আর একটা, জোরে বলুন। হ্যাঁ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। আষাঢ়টা? হয়তো একজন বলছে যাওয়ারটা। যাওয়ারটা দেখছি, আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন যখনই আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না করেন না? প্রণাম করে আর কিভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবই না, একবার পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দেন, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম, সংসারে যতই লাফালাফি করো, মাতামাতি করো, হিংসা করো, বিবাদ করো, আর নিজেকে অহংকারী মনে করো, আমার মতো দুলতে দুলতে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। আজকে লীলাটির নাম হচ্ছে ভগবানকে কে কিভাবে ভালোবাসতে পারে। শুনবেন ভালো করে। কেউ ভগবানকে সন্তান রূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে বন্ধুরূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে আবার, মায়েরা, কেউ ভগবানকে আবার পতিরূপে ভালোবাসতে পারে। একজন বন্ধুরূপে ভগবানকে ভালোবাসছিল, তার নাম হচ্ছে সুদামা ঠাকুর। লীলাটির নাম কি? কৃষ্ণ সুদামা। বন্ধুত্ব কোন জায়গায় পৌঁছে একটু দেখুন, এই দিকে তাকাবেন। আমি একটু ছোট্ট করে বর্ণনা করে দিই। বৃন্দাবনে কৃষ্ণ সুদামা ছিল প্রিয় বন্ধু। 24 জন বন্ধু ছিল কৃষ্ণ এবং বলরাম বাদ দিয়ে, তার মধ্যে সুদামা ছিল সবচাইতে প্রিয় বন্ধু। কেউ কারো প্রিয় হতে গেলে কিছু ভালো কাজ করতে হয় মা। এইদিকে বন্ধু কাকে বলে? আসতে, বন্ধু কাকে বলে? সুখের দিনে রইবে আর দুঃখের দিনে রইবে না, একে বন্ধু বলা, জোরে বলুন, যাবে না। সুখের দিনে রইল আর দুঃখের দিনে রইল না, একে বন্ধু বলা যাবে না। কিন্তু সংসারে দেখবেন সুখের দিনে সবাই থাকে আর দুঃখের দিনে কিন্তু সবাই পেছনে থাকে। জোরে বলুন, সুখের দিনে সবাই আগে থাকে আর দুঃখের দিনে পেছনে থাকে। প্রমাণ কি? আপনাদের বিষ্ণুপুরে কোনো ছেলে বিয়ে করতে যাচ্ছে, আচ্ছা বলুন তো, বরযাত্রী আগে যায় না বর আগে যায়?
বরযাত্রী আগে যায়। কেন? আনন্দ করবে, খাবে দাবে, মস্ত করবে, চলে আসবে, এটা হচ্ছে আনন্দ। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, আপনার আত্মীয় স্বজন দেখবেন আপনার পেছন পেছন যাবে, আর আপনি কিন্তু আগে আগে চলে যাবেন। তাহলে বন্ধুত্ব শুধু বিপদের দিনে থাকবে, শুধু সুখের দিনে থাকবে তা নয়, বিপদ দিনেও থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কি ছিলেন মা? সুদামা সবচাইতে প্রিয় ভক্ত ছিলেন। এই সুদামার কথা যখন এলো তখন আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, সুদামা কোথায় জন্ম নিলেন? বৃন্দাবনে জন্ম নিলেন। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। বৃন্দাবন ধাম, পূজা যে বৃন্দাবন হরি বল, হরি বল। পূজা যে বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল সদাময়সী জন্ম নিজের। আমার শুভ কার্তিক মাস, উত্তর একাদশী, হরি বল, হরি বল, হরি বল। একাদশী জনমিল সুদামারে, জনমিল সুদামারে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান, উত্তর যে দোষী, জনমিল সুধামারে, জনমিল সুধামারে। ও যে সুদামায় আসে জন্ম নিল, সুদামায় আসে জন্ম নিল, যে সুদামায় আসে জন্ম নিল। জন্ম নিল। ও যে ভারতী ভূমি ধন্য হলো, সুদামায় আসে জন্ম নিল। ভারত, ভূমি ধন্য হল, ও যে সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য, সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। সুদামায় আসে জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল। শুভ কার্তিক মাস, উত্তর একাদশী, জন্ম নিল সুধামারে, জন্মিল সুদামা। সুধামারে। बोलिए श्री रामचंद्र भगवान की, জয়। बोलिए पवन पुत्र हनुमान की, बोलिए पवन पुत्र हनुमान की। মায়েরা, বিমাতা কই কই যেই না নবনীর ভাণ্ডটা নিয়ে গেছে, রামচন্দ্র কই কইকে বললো, মা তুমি কেমন আছো? মায়েরা, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বিমাতা কইকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কেমন আছো? বিষের ভাণ্ডটা ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা মুখে দিয়েছে। এই দেখেন, যেই না মুখ, এইদিকে এইদিকে এইদিকে, ও মাসি এইদিকে, যেই না মুখে দিয়েছে, সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে অমৃতের ভাণ্ডটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, মা তুমি কেমন আছো? কই কই বলল, তুই কথা দে বাবা, পরের জন্মে তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনপান করে মনোবাসনা পূর্ণ করবি। বলছে, হ্যাঁ করব।
এই যুগে তো হলো না। আগামী দা পরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। মায়েরা, কেন জানো? যেদিনে বনবাসে যাচ্ছিলাম সেদিন তুমি আমার হাত থেকে ওই দুধের বাটিটা কেড়ে নিয়েছিলে। আমি তোমার স্তন পান করব না। সঙ্গে সঙ্গে কই বলেছে, আমি যখন মা হব, তুই যখন আমার স্তন পান করবি না, তখন স্তন দুগ্ধতা কোথায় যাবে? মাটিতে পড়বে। তো কোনো মায়ের যদি সন্তান মারা যায় হবার পর, দেখবেন মায়ের দুধ যা আপনা আপনি মাটিতে পড়ে, কিংবা কেউ যদি কেড়ে নিয়ে যায় তাও মাটিতে পড়ে। তা আমার দুগ্ধ যখন মাটিতে পড়বে, মাটিতে কী হবে? বলছে, যে মাটিতে দুগ্ধটা পড়বে সেই মাটিতে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। এই যে চিরের মালসা দেখতে পাচ্ছেন, ওটা কৈর দৈবকী হবার সময় ওই মাটিতে পড়েছিল যে দুধটা, ওখান থেকে মালসা তৈরি হয়েছিল। তবে কথা দিলাম মা, বলে কি, এই জন্মে হবে না, আগামী কলিযুগে আমি হব গৌর হরি, তুমি হবে সচী মাতা, তোমার মনের আশা পূর্ণ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। ভরতকে বলল, ভাই ভরত রে, তুই যা দেখালি, তুই যে দেখালি, তুই তো ভাইয়ের মতো কাজ করিলি রে ভরত। ভরত, আমি 14 বছর বনে ছিলাম, তুই আমার খরম যুগল সিংহাসনে রেখে তুই নিচে বসে সিংহাসনে পালন করলি, এই রাজকার্য পরিচালনা করলি। তবে আমি তোকে কথা দিলাম রে ভরত, শোন, এ যুগে তো হবে না, আগামী দাপরে এ যুগে তুই আমার ভাই রূপে জন্ম নিলি, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, আর তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। তুই বন্ধু রূপে, উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। বন্ধু রূপে জনমিনী ওরে ভর তেরে, ও তুই বন্ধু রূপে জন্ম নিবি, দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম নিবি। দাপরেতে সুদামা হবি, তুই বন্ধু রূপে ও তুই দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম ও তুই দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম ও তুই বন্ধু রূপে জন্ম নিবি। যেখানে বসে আছেন মায়েরা, তারা কৃষ্ণ সুদামা বন্ধু রূপে এলো দাপরাতে। এখন দুজনে মিলে খেলা করছে। আপনারা সবাই মাথায় কাপড়টা নিয়ে একটু খেলা দর্শন করুন। কতজন খেলা করছে বলেছিলাম? কৃষ্ণের 24 জন বন্ধু, আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন বন্ধু একসঙ্গে খেলা করছে গোষ্ঠে। কিভাবে খেলছে মায়েরা? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। একটা কথা বলে যাই, অপরাধ নেবেন, একটা কথা বলে যাই আপনাদেরকে। যারা কীর্তন শুনতে এসছেন, প্যান্ট শার্ট পরে এসছেন, খুবই ভালো, প্রণাম জানাই আপনাদের। যারা ধুতি পরে এসছেন, খুবই ভালো, কিন্তু কিছু মনে করবেন না। আমার বাবারা, ভাইরা যারা 2-4 জন একটু লুঙ্গি পরে এসছেন, তাদেরকে অনুরোধ রাখবো এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু লুঙ্গি পরে আসবেন না। মানে অপরাধ নেবেন না কথাতে, মানে এটা শিক্ষার কথা বললাম। লুঙ্গি পরে কীর্তনে আসলে আসবেন না, কারণ এখানে ধুতি পরতে হয়, প্যান্ট শার্ট পরবেন, কিন্তু লুঙ্গি নয়। কিন্তু লুঙ্গিটা খুব কিন্তু দৃষ্টিকটু হয়। লুঙ্গি বাড়িতে পরবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হরিবাসরে লুঙ্গি পরে যা এসছেন অসুবিধা নেই। আপনার তো ভক্তি ভেতরে আছে, যাই সাজ হোক ভেতরে ভক্তি আছে, কিন্তু ওটা পড়বেন না, তাহলে আপনাকে দেখে শিখবে অনেকে। মায়েরা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিছে বিনোদর খেলা রে, কানাই খেলিছে বিনোদর খেলা। ও যে গায়ে রাঙা মাটি কোটি তটে ধরি, গজে রঙ্গমতি কোটি তটে ধরি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, খেলে রে খেলে রে,
কানাইয়ে গজি রাঙ্গামাটি কোটি তটে ঘটে গায়ে রাঙামাটি কোটি তটে ধটি গায়ে রাঙামাটি কোটি ধটে ধটে কিবায় অপরূপ শোভারে কিবায় অপরূপ শোভা কানাইয়ে গজি রাঙ্গামাটি কোটি তটে ঘটে কিবায় অপরূপ শোভরে কিবায় অপরূপ শোভা কানাই খেলিছে বিনোদ খেলা গো খেলিছে বিনোদ খেলা ও কানায় খেলিছে বিনোদ খেলা গো কানায় খেলিছে বিনোদ খেলা কানাই বলে খেলবো মোরা নতুন খেলা আমরা খেলব মোরা নতুন খেলা ওই যে খেলবো মোরা নতুন খেলা ওই আমরা খেলবো মোরা নতুন কি খেলা নতুন খেলা কাঁধে করা আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন ওই খেলা যে কাঁধে করায়ান কাঁধে চড়া ওই যে খেলবো মোরা নতুন খেলা কাঁধে করা আর কাঁধে চড়া খেলব মোরা নতুন খেলা কাঁধে করা আর কাঁধে চড়া খেলব মোরা নতুন ওই খেলা আমরা খেলবো মোরা নতুন কানাই খেলা খেলিছে বিনোদ খেলা গো খেলিছে বিনোদ ও খেলা কানায় খেলিছে বিনোদ খেলা গো কানায় খেলিছে বিনোদ খেলা সবাই শুনবেন ভগবানের খেলাটি কেমন জোরে বলুন রাধা রানী কি একটা কথা আপনাদের বলতে চাই বন্ধুত্ব রাজনীতি করতে গিয়ে বন্ধুত্ব দুর্ভিক্ষেও জানা যায় কলকাতায় বিষ্ণুপুরের দুটো ছেলে কাজ করে কিন্তু দুর্ভিক্ষ দেখা গেছে একটা রুটি দুজনে অর্ধেক করে ভাগ করে খায় এটাই বন্ধুত্ব কোনো সময় রাজনৈতিক দুরবস্থা দেখা যায় রাজনীতির কারণে বন্ধুত্ব নষ্ট করবেন না ভোট থাকবে ব্যালট বক্সে রাজনীতি থাকবে ব্যালট বক্সে কিন্তু বন্ধু থাকবে হৃদয়ে কেন আপনি রাত্রিবেলায় বিপদে পড়েছেন কেউ আপনাকে বাইরে থেকে বাঁচাবে না আপনার পাশের বাড়ির বন্ধুই বাঁচাবে তাই বন্ধুত্ব থাকবে হৃদয়ে আর রাজনীতি থাকবে কোথায় ব্যালট বক্সে কিন্তু কানছে দেখুন সুদামা ওরে বজের কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ইয়োটে ব্রজের কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে কানাই রে হরি। কানাই রে কানাই রে কানাই রে আর কি ব্রজে আসিবি বৃন্দাবনে মাঝে আর কি বাসি বাজাবি না বৃন্দাবন মাঝে ও কানাই আর কি বাসি বাজাবি না বৃন্দাবনের মাঝে ও যে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণীতে জীবার তরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবারি তরে ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে কানাই নন্দ রানী লয়ে লয়ে নবনী ফিরিছি দাঁড়ি দাঁড়ি ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে নন্দনে লয়ে নবনী ফিরিছে দাঁড়ে দাঁড়ে ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুর ঊর্ধ্বনি ঊর্ধ্বনি
ওরে ভজের কানুরে